হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাইতেছে প্রিন্স মামুন আর লায়লা। বন্ধুরা, এই প্রিন্স মামুন আর লায়লাকে নিয়ে গোটা টিকটকে এমন সব কথাবার্তা বলা হচ্ছে যেগুলি শুনলে আপনি অবাক হবেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে আমাদের হৃদয় ভাই কি বলেছেন এবং ওমরান ভাইয়ের টিমের সাজ্জাদ ভাই কি বলেছেন। আরো অনেক টিকটকারেরাই এই প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে অনেক কথা বলেছেন। আর গাইজ, আজকের এই ভিডিওতে সর্বশেষ আপনাদের মাঝে উপস্থাপন করব ওমর ভাই প্রিন্স মামুন এবং লায়লাকে ইঙ্গিত করে এমন একটা কথা বলেছেন যেটা নিয়ে টিকটকে তোলপাড় সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, কি কথা বলেছে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইজ, আজকের ভিডিওতে প্রথমেই আমরা কথা বলবো প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে, যে দুইজন ব্যক্তি অনেকেই তাদেরকে মা ছেলে দাবি করে থাকে, অনেকেই তাদেরকে বইরা বেটি এবং কচিপোলা দাবি করে থাকে, আরো অনেক কথাই বলে থাকে। তো গত কয়েকদিন আগে প্রিন্স মামুন নেশা করে এই লায়লাকে এমন ভাবে পিটিয়েছে, তার মুখটা পুরাই থোবড়া করে দিয়েছে। তো তাদেরকে মেটাতে সেই ইন্ডিয়া থেকে আগত হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ স্যান্ডি সাহা। যা হয়েছে আমি তো আজকে দিনে আমি এসেছি, এমনি ঠিক আছে, পরে যাও, আমি তাই একটা হ্যান্ডশেক করব। আপনার মানে কথা রাখবেন, আমি এত দূর থেকে এসেছি। আচ্ছা, একটা হ্যান্ডশেক তো করে আমার জন্য, আমি অতিথি জাস্ট হ্যান্ডশেক একটা। আমি বলতেছি যে নিশাদ ভাই একটা গাইজ, এই স্যান্ডি সাহা অনেকদিন আগে একটা কথা বলেছিল। তিনি বলেছিল, বাংলাদেশে আমি একজনকে পছন্দ করি এবং আমি অতি তাড়াতাড়ি রিভিল করব সেই ছেলেটাকে যাকে আমি বিয়ে করতে চাই। গাইজ, হয়তো সেই ছেলেটা আমাদের এই প্রিন্স মামুন। দেখুন, সেই ইন্ডিয়া থেকে চলে এসেছে এই লায়লা এবং প্রিন্স মামুনকে এক করতে। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে অনেক টিকটকারেরা উপস্থিত ছিলেন এবং এটা যে প্রিন্স মামুন এবং লায়লার নতুন একটা নাটক ছিল এটা আমরা বুঝতে পেরেছি তাদের ভিডিও দেখে। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের হৃদয় আহমেদ শান্ত ভাই কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। জীবনে সব কিছু বুঝালাইছি, সব গণিতের পাটিগণিত, বীজগণিত বুঝালাইছি, বাংলা ব্যাকরণও বুঝালাইছি। এত কঠিন সাবজেক্ট, বন্ধু বান্ধবকে মাইয়া মানুষের বুঝবি না ওইটাও বুঝালাইছি, বন্ধু বান্ধবের মনে কি চলে ওইটাও বুঝালাইছি, রেজাল্ট খারাপ করলে মা কি করব আগের রাতেই বুঝালাইছি, এইচডব্লিউ না নিয়ে গেলে ম্যাডাম স্যার কেমনে কেমনে পিড়াইব ওইটাও বুঝালাইছি। পৃথিবীতে কতটুকু কি হইতে পারে না হইতে পারে, কেমনে কি যাইতে পারে না পারে এটিও বুঝালাইছি। সোশ্যাল মিডিয়ায় কে কত দূর দৌড়াইতে পারে এটা পর্যন্ত বুঝালাইছি। খালি বুঝতে পারি নাই লায়লা আর মামুনের ভালোবাসাটা। এত ট্রাই করতেছে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আসলেই বন্ধুরা, লায়লা মামুনের ভালোবাসাটা বুঝতে এই মনটা ব্যাকুল হয়ে গেছে। প্রিয় দর্শক, তারা যতটা নাটক পারে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে অন্য টিকটকারেরা পারবে না, যেটা হয়তো এই লাস্ট ভাইরাল টপিকে আমরা দেখতে পেরেছি। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের ওমরান ভাইয়ের টিমের সাজ্জাদ ভাই কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। অলরাইট গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে OneXBet, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পেজি এবং সিরিয়া এই অ্যাপসের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যবাণী করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া স্ক্রিনে থাকা SPN 100 প্রোমো কোডটি ব্যবহার করবেন এবং প্রথমবারেই 13,000 টাকা পর্যন্ত পাবেন। আপনি সহজেই ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড SPN 100 ব্যবহার করুন এবং এখান থেকে বোনাস জিতুন। গাইস, এবার আসি সাজ্জাদ ভাই সম্পর্কে। চলুন তাহলে প্রিন্স মামুনকে ইঙ্গিত করে সাজ্জাদ ভাই কি বলেছেন দেখে নেওয়া যাক। আমার টিকটক আইডি, ইনস্টাগ্রাম সবকিছুই দিয়ে এই শীতে বরফের মতো জমা গেছে। ভাবতাছি বউ পিটামো, সবকিছু ঠিক হয়ে যাইবে। দোস্ত, তুই এই 23 সালে কি শিখছস? আমি তো অনেক কিছু শিখছি, তুই কি শিখছস? আমি শিখছি কিভাবে বউ পিটিয়া ভাইরাল হইতে হয়।
তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি কবির ফয়সালকে নিয়ে। গাইস, আমাদের দেলোয়ার ভাই একটা সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল ছিল এবং সেখান থেকেই আলোচনায় আসেন তোদের বড় ভাইকে জিগা দেলোয়ার কিরা এই ডায়লগের মাধ্যমে। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। তো কবির ফয়সালের সাথে এই ডায়লগে কবির ফয়সালকে তিনি কি বলেছেন চলো দেখে নেওয়া যাক। পরিচয় দেওয়ার সময় নাই, এলাকার সুন্দরদের জিগা কবির ফয়সাল কিরা। তো যাই হোক প্রিয় দর্শক, কবির ফয়সালকে আপনারা কারা কারা ফলো করেন এবং তার ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। প্রিয় দর্শক, এবার আসি রাহাতকে নিয়ে। গাইস, রাহাতের রিচ পড়ে গিয়েছিল এই প্রিন্স মামুন এবং ব্লু ফ্রাই লায়লা ভাইরাল হওয়াতে রাহাতের রিচটা বেড়ে গিয়েছে। আমি টিকটকের রিচের কথা বলতেছি, অন্য কোনো রিচ না। গাইস, তিনি তো এই ব্লু ফ্রাই লায়লা এবং মামুনকে নিয়ে অনেকগুলি ভিডিও বানিয়ে বর্তমানে ভালোই ট্রেন্ডিং এ আছে। তো তিনি নতুন একটা ভিডিও বানিয়েছেন, কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। মামুন যেমন লাইলার সাথে আবার মিলে গেছে, জান আমরা শত ঝগড়ার পরে আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে ওমর ভাই গোটা টিকটক কমিউনিটির যারা ধান্দামি করে ভিডিও তৈরি করে, বিভিন্ন প্রকারের নাটক করে, প্রতিবন্ধী ভিডিও তৈরি করে, তাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল তার ইউটিউব চ্যানেলে এবং সেখানে এমন ভাবে রোস্ট করেছিল যে কেএস কিবরিয়া ভাইও বলতে বাধ্য হয়েছিল যে আমাদের ভাত মেরেন না। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে ক্ষুব্ধ হয়েছিল এলেক্স সবুজ। তো এই এলেক্স সবুজ কিছু কথা বলেছিল, যার উত্তরে ওমরের ফ্যান এক টিকটকার কি বলে চলুন দেখে নেওয়া যাক। উনি হলো ব্র্যান্ডের ব্র্যান্ড কইতো না, কি কইবো জাইল্লা কইবো টুকাই কইবো। তো যাই হোক প্রিয় দর্শক, এবার সর্বশেষ দেখে নিব ওমর ভাইয়ের এই ভিডিওটি। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করব, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। গাইস, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন কাকে মিন করা হয়েছে, এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? ওমর ভাইয়ের এই ভিডিওর কমেন্ট বক্স খুঁজলেই আপনারা বুঝতে পারবেন। আর আপনার কি মনে হয় আসলে কি বলা হয়েছে? গাইস, এই বিষয়ে আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুকে। সেখানে লিখেছিলাম, যেই সন্তান মায়ের গায়ে হাত তুলতে পারে সেই সন্তান থাকার থেকে না থাকাই ভালো। তো সেখানে আমি পোস্ট করেছিলাম হচ্ছে ব্লু ফ্রাই লায়লার একটা পিকচার, যেটায় অনেকেই ক্ষুব্ধ হয়েছিল, কারণ হচ্ছে মায়ের কথাটা এখানে বলা ঠিক হয়নি। তারপরে আমি এটাকে পাল্টিয়ে শাশুড়ির কথা বলেছিলাম, যে যেই জামাই শাশুড়ির গায়ে হাত তুলতে পারে সেই জামাই থাকার থেকে না থাকাই ভালো। তো ওমর ভাই যে কথাটি বলেছেন সেটা কিন্তু আসলেই বাস্তব কথা। তবে যেহেতু এখানে প্রিন্স মামুন এবং লায়লাকে মিন করা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে মায়ের কথাটা না বললেই ভালো হতো। তো প্রিয় দর্শক, স্যান্ডিশা বাংলাদেশে এসেছেন ব্লু ফ্রাই লায়লা এবং মামুনকে মেলাতে এবং মামুনের সাথে দেখা করতে, এবং স্যান্ডিশা আরো কি কি করবে আল্লাহ জানে। তো প্রিয় দর্শক, তারা এই মুহূর্তে চলে গিয়েছেন সেই ভাইরাল 300 ফিটে, সেখানে যে ভিডিও টিকটক অনেক কিছুই করছে তারা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের নাটকের গুরুত্বপূর্ণ আপডেট। আসলে বন্ধুরা, এটা প্রিন্স এবং লায়লার নাটক। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।